আসসালামু আলাইকুম। আজকে থার্ড ইয়ার মেকানিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আছে চ্যাপ্টার 1, এম ভরের একটি বস্তু এম মিউ ব্র্যাকেট এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বা এক্স কিউব বলে কেন্দ্রের দিকে কার্যরত। বস্তুটি কেন্দ্র হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল। প্রমাণ করো যে বস্তুটির কেন্দ্রে পৌঁছাতে সময় লাগে π/4√μ। এটা হচ্ছে প্রবলেম 1। এল দৈর্ঘ্য বিশিষ্ট ওজনহীন একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক n আউন্স ওজনের সমান। তারটির এক প্রান্ত আটকে অন্য প্রান্তে m আউন্স ভরের ওজন ঝুলিয়ে দেয়া আছে। দেখাও যে একটি উল্লম্ব দোলনের সময় 2π × √ml/ng। এটা হচ্ছে প্রবলেম 20। একটি বস্তুকণা এ বিন্দুতে স্থিতাবস্থা হতে এ ও সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। কণাটির ত্বরণ ও বিন্দুমুখী এবং এর পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বস্তুটির গতি ও দোলনকাল নির্ণয় করো। তো এখানে এই একই রকম কয়েকটা অঙ্ক আছে। তাই এখানে কোনোটাতে বলা আছে সমানুপাতিক, কোনোটাতে ব্যস্তানুপাতিক। এই যেমন এটাতে বর্গের ব্যস্তানুপাতিক, আর কোনোটাতে শুধু ব্যস্তানুপাতিক আছে। এটা আমাদের ম্যাথগুলো সলভ করার সময় খেয়াল রাখতে হবে। বস্তুটির গতি ও দোলনকাল নির্ণয় করো। এটা হচ্ছে এক্সাম্পল 3। এম ভর বিশিষ্ট একটি বস্তুকণা কোনো সরলরেখায় m(n²) দূরত্ব বলের অধীনে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে চলমান এবং m(μ) বেগ এর সমান একটি ক্ষুদ্র বাধার দ্বারা এর গতি বাধাপ্রাপ্ত হয়। দোলনকাল বিস্তার এবং ডাম্প দোলন গতি বের করো। এটা হচ্ছে এক্সাম্পল 8। কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু স্থিরাবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয়। যদি কেন্দ্র হতে x দূরত্বে তার বেগ √a² - x² এর সমানুপাতিক হয়, তাহলে বলের সূত্রটি নির্ণয় করো। এটা হচ্ছে প্রবলেম 6। একটি বস্তুকণা দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণের সাম্যাবস্থায় থাকে। একক ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ মিউ এবং মিউ প্রাইম। বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো। দেখাও যে সৃষ্ট ক্ষুদ্র দোলনের দোলনকাল 2π/√μ + মিউ প্রাইম। এটা হচ্ছে প্রবলেম 19। কোনো রেখার উপরিস্থিত নির্দিষ্ট বিন্দু অভিমুখী আকর্ষণের অধীনে উক্ত রেখায় একটি কণা চলমান এবং বল নির্দিষ্ট বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক হারে পরিবর্তনশীল। কণাটির গতি নির্ণয় করা। হচ্ছে এক্সাম্পল 1। কেন্দ্র হতে এ দূরত্বে অবস্থিত একটি স্থির অবস্থা হতে μ/, দূরত্ব কিউব বল কেন্দ্রে আকর্ষিত হয়। দেখাও যে কেন্দ্র হতে বি, এখানে বিটা হচ্ছে <a, দূরত্বে পৌঁছাতে a √a² - b²√μ সময় লাগে। এটা হচ্ছে এক্সাম্পল 2। একটি বস্তুর কেন্দ্র ও হতে এ দূরত্বে স্থিরাবস্থা হতে μ/, দূরত্ব ত্বরণে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। দেখাও যে ইহা a √π/2π সময়ে কেন্দ্রে পৌঁছাবে। এটা হচ্ছে প্রবলেম 4। সরলরেখার চলমান একটি বস্তুর অবস্থান x = a cos nt + b sin nt সমীকরণ দ্বারা প্রদত্ত হয়। প্রমাণ করো যে ইহার পর্যায়কাল 2π/n এবং বিস্তার √a² + b² বিশিষ্ট একটি সরল ছন্দিত গতি সম্পাদন করে। এটা হচ্ছে প্রবলেম 17। চ্যাপ্টার 4-এ আছে কেন্দ্রমুখী বল F এর প্রভাবে r⁴n a cos nθ + b sin nθ গতিপথ তৈরি হলে দেখাও যে F সমানুপাতিক 1/r⁴n + 3। এটা প্রবলেম 1। একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখী ত্বরণে তলের উপর চলমান। বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করো। এটা এক্সাম্পল 1। একটি কণা পোলকেন্দ্রিক পি বলের অধীনে r⁴n a cos nθ পথের সূচনা করে। বলের সূত্র বের করো। এটা হচ্ছে প্রবলেম 2। সি দূরত্বে আয়ন্তবিন্দু হতে √2π/3 c³ বেগে μ × r⁵ - c⁴ আর কেন্দ্রিক ত্বরণে একটি বস্তু চলমান। দেখাও যে বস্তুটির সঞ্চারপথের সমীকরণ x⁴ + y⁴ = c⁴। এটা প্রবলেম 4। একটি কণা μ × u⁴n + 3 ত্বরণে চলে। যদি কণাটি মূলবিন্দু এ দূরত্বে অবস্থিত আয়ন্তবিন্দু হতে অসীম থেকে লব্ধ বেগে প্রক্ষিপ্ত হয়, তবে দেখাও যে ইহার পথের সমীকরণ r⁴n = a⁴n cos nθ। প্রবলেম 3। এরপর আছে কেপলারের দ্বিতীয় সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে আর্টিকেল 4.5। চ্যাপ্টার 5-এ আছে দেখাও যে একটি বল ক্ষেত্র সংরক্ষণশীল যদি
এবং কেবলমাত্র যদি এফ ইকুয়াল টু মাইনাস ডেল ভি হয়, যেখানে এফ ভেক্টর ও ভি ভেক্টর প্রচলিত অর্থ গ্রহণ করে। থিওরি 1। এরপর আছে চ্যাপ্টার 7, একটি সুষম বৃত্তাকার রিং এর ব্যাসের সাপেক্ষে এর জ্যাড্য ভ্রামক নির্ণয় করো। এটা হচ্ছে আর্টিকেল 7.2 এর ই নাম্বার। একটি সুষম উপবৃত্তাকার ডিস্কের ক্ষুদ্র অক্ষের সাপেক্ষে জ্যাড্য ভ্রামক নির্ণয় করো। এটা হচ্ছে প্রবলেম 2। দেখাও যে একটি অর্ধগোলকের প্রান্তদেশে কোনো বিন্দুতে মোমেন্টাল ইলিপসেডের সমীকরণ হবে 2x² + 7y² + z² - 15/4 zx = ধ্রুবক। এটা হচ্ছে প্রবলেম 16। ব্যাসের সাপেক্ষে একটি ফাঁপা গোলকের জ্যাড্য ভ্রামক নির্ণয় করো, যার বহি ও অন্ত ব্যাসার্ধ যথাক্রমে a ও b। এটা হচ্ছে প্রবলেম 5। যদি কোনো বস্তুর জড়তার ভ্রামক এবং গুণক তিনটি পরস্পরছেদী এবং লম্বালম্বী অক্ষের প্রেক্ষিতে জানা থাকে, তবে উক্ত মিলন বিন্দুগামী যে কোনো অপর অক্ষের প্রেক্ষিতে জড়তার ভ্রামক নির্ণয় করো। এটা হচ্ছে এক্সাম্পল 2। অক্ষের প্রেক্ষিতে r² = a² cos 2θ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলে জড়তার ভ্রামক বের করো। প্রবলেম 1। চ্যাপ্টার 8, এম ভরের একটি তক্তা আদিতে স্থির অবস্থায় একটি মসৃণ তলের উপর আনুভূমিকের সাথে সর্বোচ্চ আলফা নতিতে অবস্থিত এমন ভরের একজন মানুষ অপর তক্তার উপরের প্রান্ত হতে হেঁটে এমনভাবে নিচের প্রান্তে আসে যে তক্তাটি আদৌ পড়ে না। দেখাও যে লোকটি তক্তার উপর প্রান্তে পৌঁছাতে √2 m1/a/m + m1 g sin আলফা সময় লাগবে, যেখানে এ হলো তক্তার দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রবলেম 6। দ্য এলেমবার্ট এর সূত্রের সাহায্যে দৃঢ় বস্তুর গতীয় সমীকরণ নির্ণয় করেছে। আর্টিকেল 8.3। চ্যাপ্টার 11 আছে ল্যাগ্রাঞ্জের গতীয় সমীকরণ হতে একটি পড়ন্ত বস্তুর ত্বরণ নির্ণয় করো। প্রমাণ করো যে t + v = ধ্রুবক, যেখানে t বস্তুর গতিশক্তি ও v হচ্ছে বস্তুর স্থিতিশক্তি। এল দৈর্ঘ্যের দুটি সমান দণ্ড ab ও bc বি বিন্দুতে জোড়া লাগানো অবস্থায় এ বিন্দুতে ঝুলানো আছে এবং এ বিন্দুগামী উল্লম্ব তলে দুলছে। দেখাও যে দোলনের দোলনকাল 2π/n, যেখানে n² = 3 ± 6 √7 g/l। এটা হচ্ছে প্রবলেম 3। চ্যাপ্টার 15 আছে প্রথম চতুর্ভাগে অবস্থিত x⁴ + y⁴ = a⁴ অ্যাস্ট্রয়েডের চাপের ভারকেন্দ্র নির্ণয় করো। প্রবলেম 7। √x/a + √y/b = 1 বক্ররেখার এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয় করো। প্রবলেম 8। x/a পাওয়ার + y/b² 1 দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র বের করো যখন কোনো বিন্দুতে ঘনত্ব সিগমা = kxy দ্বারা প্রদত্ত হয়। এটা হচ্ছে প্রবলেম 13। y² (2a - x x² বক্ররেখার এবং এর অসীমতর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয় করো। প্রবলেম 5। চ্যাপ্টার 18 আছে কোনো বিন্দুর প্রেক্ষিতে একটি কণা ব্যবস্থার গতিশক্তি ও কেন্দ্র ভরের সাপেক্ষে গতির গতিশক্তি এর যোগফলের সমান হবে। এটা হচ্ছে থিওরি 1। একটি পাতলা সুষম বৃত্তাকার ডিস্ক এর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য নির্ণয় করা হয়েছে। চ্যাপ্টার 7, মহাকর্ষীয় আকর্ষণ এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা আর্টিকেল 18.7। মহাকর্ষীয় ধ্রুবক জি এবং মহাকর্ষীয় ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। আর্টিকেল 18.8।